সামর্থ্য বা ইচ্ছা দুটো থাকার পরেও অনেক সময় চাইলেও সব শখ কিন্তু পূরণ করা যায় না। আসসালামু আলাইকুম, প্রেজেন্টিং আনাদার নিউ ব্লগ। আমি ইফাত, আমি আছি ইউএইতে। আজকে আবার ছোট্ট একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আজকে সকাল সকাল বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি নাস্তা করার উদ্দেশ্যে। আজকে ছুটির দিন, রাস্তাঘাট সব একদম ফাঁকা। বাচ্চাদের স্কুল থাকে ফ্রাইডেতেও, আর ওর বাবার থাকে ফ্রাইডেতে অফ। আবার স্যাটারডে সানডেতে ওদের বাবার অফিস থাকে, বাচ্চাদের থাকে অফ। ইউএইতে ছুটি একদম উল্টাপাল্টা হয়ে গেছে। পুরা ইউএইতে স্যাটারডে সানডেতে অফ, আর শুধুমাত্র শারজাহ স্টেটে ফ্রাইডে স্যাটারডে সানডে অফ। সো যারা শারজাহ স্টেটে প্রাইভেট জব করে তাদের ফ্রাইডেতেই শুধু অফ। বাচ্চাদের সাথে বাবার ছুটি একদম মেলে না, এলোমেলো হয়ে গেছে। অনেক দিন থেকে বাচ্চারা চাচ্ছিল বাইরে নাস্তা করবে। আগে রেগুলার আমরা ফ্রাইডেতে সকালে বাইরে নাস্তা করতাম, বাচ্চাদের পছন্দের খাবার খেতাম। অনেক দিন থেকে সেটা আর হয়ে ওঠে না, কারণ ছুটিটা মেলে না। কিন্তু এখন তো সামার ভ্যাকেশন, ছুটি রয়েছে, প্রত্যেক দিনই বাচ্চাদের ছুটি। আজকে ওদের বাবারও ছুটি ফ্রাইডে, তাই চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে তাদের পছন্দের নাস্তা করার জন্য। কালবাতেই একটা রেস্টুরেন্টে আমার বাচ্চারা সকালে ব্রেকফাস্ট করতে খুব পছন্দ করে, আমিও করি। কারণ এখানে তাদের পছন্দের দোসা পাওয়া যায়। অন্য সব রেস্টুরেন্টেই দোসা পাওয়া যায় লাঞ্চ, ডিনার সবসময়, কিন্তু এই রেস্টুরেন্টে শুধু সকালবেলায় দোসা পাওয়া যায়। সেজন্য আমার বাচ্চাদের পছন্দের দোসা আর খাওয়া হয়ে ওঠে না। আজকে ছুটির দিন, সবার ছুটি মিলে গেছে, সময় সুযোগে মিলে গেছে, তাই নিয়ে চলে এসেছি ওদেরকে দোসা খাওয়ানোর জন্য। এই রেস্টুরেন্টের লোকেশনটা অনেক সুন্দর, একদম বিচের অপোজিটে। আর একপাশে রয়েছে কালবা হেরিটেজ, আর এই যে সামনে এইটাই সে রেস্টুরেন্ট আলদিক আল সারিয়া। পুরো কালবার মধ্যে একটা রেস্টুরেন্টের খাবারই আমার প্রায় ভালো লাগে, ইন্ডিয়ান খাবারের মধ্যে। এখানে সামনে বসে গ্লাস দেওয়া আছে, বাইরে খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। এই জায়গাটাই আমাদের একদম রিজার্ভ করা, যখনই আসি এইখানটাতেই বসি। রেস্টুরেন্টের লোকগুলো আমাদের অনেক পরিচিত হয়ে গেছে, অনেক বছর ধরে আসছি। বেশ কিছুদিন না আসলে ওরা যখন আসি আবার জিজ্ঞেস করে কিছু হয়েছিল নাকি, এতদিন আসনি যে। এখন প্রায় সকাল 8:30টার মতো বাজে, কিন্তু বাইরে এত রোদ, প্রচন্ড গরম, মনে হয় একদম দুপুর হয়ে গেছে। বাচ্চারা বসে পড়েছে আর আমি বাইরে দাঁড়িয়ে কিছুটা ফটোশুট করছিলাম। ওর বাবা ফোন দিচ্ছিল, আমাকে খেয়ালই করেনি, তাই ওকে অ্যাটেনশন নেওয়ার জন্য ওকে নক করছিল। এখন খাবার অর্ডার দিব। আমার বাচ্চারা সাউথ ইন্ডিয়ান খাবার কেন জানি খুব পছন্দ করে, আমি একদমই পছন্দ করি না, আমার ভালো লাগে না। এই খাবারটা খাওয়া শিখেছে আমার ছেলে যখন নার্সারিতে পড়তো, তখন তাদের স্কুল থেকে ব্রেকফাস্ট দিত। মাঝে মাঝেই সকালে ইডলি দোসা এগুলো দিত। ওইটা খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে এবং সে খুব পছন্দ করে। রেস্টুরেন্টে এই যে পিকচারটা দেখছেন, এটা ইউই লিডার্সদের পিকচার। ইউই যে লিডাররা আছেন তাদের পিকচার। এখানে সব কয়টি লিডার আছে। সকালবেলা ইহানকে ঘুম থেকে টেনে উঠিয়ে আনা হয়েছে বলে ছেলের আমার এখনো ঘুম হয়নি, মনটা ভারী হয়ে আছে। আর আয়েশা তো একদম বিন্দাস। ওর বাবা বলেছিল গতকাল রাতে, তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠতে পারো, আমাদের সবাইকে উঠাতে পারো ঘুম থেকে, তাহলেই নাস্তা করতে যাওয়া সম্ভব। কারণ আয়েশা ইহান ছুটি হওয়ার পর থেকে সকালবেলার ঘুম থেকে উঠছে না, রাতে দেরি করে ঘুমাচ্ছে, আর যথারীতি ঘুম থেকে উঠছে 10:30 11টার দিকে। কথা বলতে বলতে তাদের পছন্দের খাবার চলে এসেছে, দোসা। দোসার সাথে ছিল সাম্বার আর নারিকেলের চাটনি। আয়েশা ইহানের এই নারিকেলের চাটনিটা খুব পছন্দ, ইহান তো খুব পছন্দ করে, প্রত্যেকবার শেষ হয়ে যায় চাটনি, সেকেন্ড টাইম আবার অর্ডার করেও। ইউএইতে ফ্রাইডেতে নামাজের আগে সব রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যায়, 11:30টার দিকে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, বসে আর খাওয়া যাবে না। তাই যদি সকালবেলায় নাস্তা করতে হয় 11:30টার আগেই পৌঁছতে হবে আমাদের। কিন্তু বাচ্চারা সকালে ঘুম থেকে উঠতে পারে না, সেই জন্যই ওর বাবা আয়েশাকে বলেছিল সকালবেলা ঘুম থেকে উঠবে এবং আমাদের সবাইকে ঘুম থেকে উঠাবে, তাহলে আমরা দোসা খেতে যেতে পারবো। যেমন কথা তেমন কাজ। আমার তো মনে হয় আয়েশা রাতে একদমই ঘুমোয়নি, ও সারা রাত জেগেই ছিল।
সকালে সবার আগে উঠে গেছে সে। যে মেয়ে সকাল 11টায় ঘুম থেকে উঠছে ইদানিং, সে মেয়ে সকাল 8টায় উঠে আমাদের সবাইকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমি আমার জন্য অর্ডার করেছিলাম এদের স্পেশাল লাচ্ছা পরোটা আর অমলেট। আর সাম্বারটা খেতে আমি খুব পছন্দ করি, সো ভেবেছিলাম যে তাদের সাম্বার ওদের ওখান থেকে শেয়ার করব আমি আসলে আর কি, সেজন্য সবজি অর্ডার করিনি। আদারওয়াইজ এদের এখানকার মিক্সড যে ভেজিটেবলটা, এটা খুবই পছন্দের আমার, খুব ভালো লাগে। রেস্টুরেন্টের লোকেশনটার সাথে পরিবেশটাও না অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে। যে সামনে পুরো গ্লাস দেওয়া আছে, বাইরে বাতাসে গাছগুলো কি সুন্দর করে নড়ছে। এদের এই যে ডেকোরেশন করেছে সব ফিশিং ইকুইপমেন্ট দিয়ে, আর এই যে বড় একটা কচ্ছপ রেখেছে, দেখে মনে হয় এটা একদম জ্যান্ত, কিন্তু না, ডেকোরেশন করে রেখেছে এই কচ্ছপটা। ফার্স্টে ইহান যখন ছোট ছিল রেস্টুরেন্টে এসেছিলাম, আমার মনে আছে ইহান এটাকে দেখে খুব ভয় পেয়েছিল। তার মানে বুঝতেই পারছেন অনেক দিন যাবত এই রেস্টুরেন্টে আসছি আমরা। আগে আমরা এই রেস্টুরেন্টের পিছনে এই এলাকাতেই থাকতাম, অনেক পরিচিত এই এলাকা আমাদের। যাই হোক, কথা বলতে বলতে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল, এবার তো ফেরার পালা। কিন্তু সকালটা অনেক ভালো কাটলো, অনেকদিন পর সকালবেলা বেরিয়েছি। সাধারণত না সকালবেলা বেরোনো হয় না, আর সামার পড়ার পর থেকে তো দিনের বেলা একদমই বের হওয়া হয় না, কারণ প্রচন্ড গরম আর রোদ। আজকে বের হলাম, বেশ ভালো লাগলো, রোদ ছিল তার সাথে বাতাসও ছিল। এই যে বাসায় পৌঁছে গেলাম, চলে এসেছি বাসায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকতে ভুলবেন না।